রোহিঙ্গা বৃহন্নলাদের হাতে ক্রমাগত অত্যাচারের জেরে সহ্য শক্তির বাঁধ ভেঙেছে হিন্দু বৃহন্নলাদের। ধীরে ধীরে ঘুমটা সরিয়ে এগিয়ে এসে একজোট হয়ে প্রতিবাদ করেছেন তারা। শুধু তাই নয়, সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সনাতনী হিন্দু বৃহন্নলা রূপালী মল্লিক তুলে ধরেন ভয়াবহ নারকীয় অত্যাচারের বর্ণনা। সিএনের পর্দায় সেই খবর সম্প্রচার হতেই নতুন করে হুমকি ফোন আসে রূপালী মল্লিকের কাছে। শুধু তাই নয়, বাংলাদেশি মুসলিম বৃহন্নলাদের থেকে ধেয়ে এসেছে প্রাণনাশের হুমকি পর্যন্ত। তারপরেও ভয়ে না পেয়ে ফের সিএনের পর্দায় মুখ খুলেছেন রূপালী মল্লিক। মুসলিম বিহন্নলারা ভারতীয় হিন্দু বিহন্নলাদের ওপর যেভাবে অত্যাচার ছিল বলা ভুল, চালাচ্ছে, এই খবর আমরা প্রথম সম্প্রচার করেছিলাম সিএন। আর এই খবর সম্প্রচার করার পরেই আবারও হুমকি কারা দিচ্ছেন? বাংলাদেশি মুসলিম বিহন্নলারা। সে হোয়াটসঅ্যাপ ফোন, হোয়াটসঅ্যাপ কল এবং সমস্ত কিছু সরাসরি কথা বলবো। আরও একবার সেই ছবি তুলে ধরবো আপনাদের। আমরা প্রথম সম্প্রচার করেছিলাম এই বাংলাদেশি মুসলিম যারা হিন্দু বিহন্নলাদের ওপর অত্যাচার করছে। গতকাল কি ঘটনাটা ঘটেছে? প্রাণে মারার হুমকি দিচ্ছে। যদি একটু বলেন পুরো বিষয়টা। রাত 9:30 বাজে, 9:30, 10টা এরকম। এত ফোন কম করে ভারতের হিজড়েদের পরে নেওয়া হয়েছে। বাংলাদেশি হিজড়েরা কম করে 19-20 জন ভিডিও কল আমাকে নিয়ে যাচ্ছে। আমি 3-4 বার 5 বার কেটে দেওয়ার পর আমি অন হয়েছি। অন হতে তখন পপি শেখ, মানে মুনির শেখ, পপি হিজড়ে, ও তারপরে ইকবাল শেখ, তারপরে আসগর আলী, আরও অনেকেই বিহন্নলারা আছে, তাদের নাম অতটা কথা বলি। এই যাদের নাম বলছেন এরা কি সবাই বাংলাদেশি মুসলিম বিহন্নলা? তো ইয়েস, এরা প্রত্যেককে বাংলাদেশি বিহন্নলা এবং মুসলিম। সনাতনী হিন্দু বৃহন্নলা রূপালী মল্লিকের দাবি, প্রথমে বাংলাদেশি মুসলিম বৃহন্নলারা ক্ষমা প্রার্থনা করলেও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিতে থাকে। অতীতেও গালিগালাজ থেকে হুমকি ফোন এসেছিল তার কাছে, কিন্তু সিএনের খবর সম্প্রচারের পর থেকে প্রাণনাশের হুমকি ক্রমাগত বেড়েই চলেছে দাবি রূপালী মল্লিকের। হুমকি ফোনে হুঁশিয়ারি দিয়ে রোহিঙ্গা বৃহন্নলাদের তরফে জানানো হয়েছে আগামী 1 মাসের মধ্যে তারা নিজেদের ঘাঁটি পরিবর্তন করবে। কিন্তু তার মাঝে রূপালী মল্লিকের কিছু হয়ে গেলে কোনোভাবেই দায়ী থাকবে না রোহিঙ্গা বৃহন্নলারা। এবারও তিনি প্রমাণ সহ ফোন কলের রেকর্ডিং সহ ছবিতে হিংসার বর্ণনা তুলে দেন সিএনের প্রতিনিধির হাতে। যাচ্ছে তাই গালি গালাজ, থ্রেট, মার্ডারের হুমকি। ওরা বাংলাদেশিরা মিলে প্রত্যেকেই এত বাজে অশ্লীল গালিগালাজ আমার মাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, প্রত্যেকে মেরে ফেলার হুমকি, প্রত্যেক কিছু পুড়িয়ে ফেলার হুমকি। আমাদের মতন হিন্দু সনাতন মানুষদের ওরা পুড়িয়ে মেরে ফেলবে, এরকম হুমকি নানা রকম দিয়েছে। আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এখন সিএন চ্যানেল করার পরে, এটা প্রচার হওয়ার পরে ওরা কি ভেবেছে না ভেবেছে আমি আগে বলেছি, এখনও বলছি, এরপরে এখন আমার জানের হুমকি আসছে। এবং এইটাও ওদের মুখ দিয়ে শোনা যাচ্ছে যে আমরা 1 মাসের জন্য বাইরে চলে যাচ্ছি, তারপরে মিটিং হবে, যা হবে। তো 1 মাসের মতন ওরা বাইরে চলে যাচ্ছে, তারপর এই 1 মাসের মধ্যে ভারতে, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার সাথে কিছু যদি হয় তার মানেটা কি? কিন্তু খবর সম্প্রচারের পর নতুন কি এলো? মুখে নয়, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল, সমস্ত কিছুতেই যার ওপর অত্যাচার করা হয়েছে, যার ওপর থ্রেট করা হয়েছে, সরাসরি ঠিক কী হয়েছে সরাসরি সেই ছবি তুলে ধরবো আপনাদের। এই দেখুন, একটা ভয়েস প্রথমে শুনুন। শিমলাগতিয়া, আসসালামু আলাইকুম বইনা, কেমন আছো? ভালো আছো? দোয়া করি ভালো থাকো, আল্লাহ যেন ভালো রাখে। আমার কথা শুনে, এই যে একটা কুরবানি ঈদ আসতেছে, ইন্ডিয়া যে মুসলিমদেরকে গরু জব করতে দিতেছে না, আমরা মুসলমান বাচ্চা, আমাদের কাছে কিন্তু অনেক খারাপ লাগতেছে। আমরা পারি না যে ওই হিন্দুগুলারে আগুনে পোড়ায়া যাতাই মারি। রূপালী মল্লিকের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে বাংলাদেশি রোহিঙ্গা বৃহন্নলারা বেলাগাম অত্যাচার চালাচ্ছে সনাতনী হিন্দু বৃহন্নলাদের ওপর। মুসলিম সম্প্রদায় নিয়ে কেউ কিছু বলছে না, কিন্তু এই মুসলিম সম্প্রদায়, বাংলাদেশি রোহিঙ্গারা, হিজড়েরা এসে পশ্চিমবঙ্গে এসে যে আমাদের হিন্দু সনাতন হিজড়েদের সাথে এত অত্যাচার করছে, তাদেরকে প্রাণে মেরে ফেলছে, মার্ডার করে ফেলছে, উধাও করে ফেলছে, কিডন্যাপ করে ফেলছে, তাদের টাকা পয়সা চেয়ে ধমকি দিচ্ছে, টাকা পয়সা চাইছে, আদায় করছে এবং টর্চার এত কিছু করছে, এলাকা দখল করছে, ফেক একদম মিথ্যে কেস দিয়ে, অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসিয়ে একদম উজাগর
অকার্যকর করে দিচ্ছে, মানে তাকে একদম উদ্বাস্ত করে দিচ্ছে, সে নিজের ফ্যামিলি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আরও অভিযোগ, হোয়াটসঅ্যাপে আমার ঘর আমার জান্নাত নামে একটি গ্রুপ খুলে সেখান থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বেশ কিছু ভারতীয় বৃহন্নলাদের মদতে সাহস বেড়েছে এই বাংলাদেশি রোহিঙ্গা বৃহন্নলাদের, এমনটাই অভিযোগ রূপালী মল্লিকের। আমাকে নিয়ে এরা প্রত্যেকের একটা বাংলাদেশের গ্রুপ আছে, যায় বাংলাদেশিরা এরকম করে করছে। একটা বাংলাদেশিদের গ্রুপ আছে, আমার ঘর আমার জান্নাত, ওর মধ্যে প্রত্যেকটা ইন্ডিয়ান হিজড়েরা অ্যাড আছে এবং ওই গ্রুপের থ্রুতে এদের আদান প্রদান হয় সব কিছু কথাবার্তা, কাকে মারবে, কাকে বাঁচাবে, কাকে লুটবে, কাকে মার্ডার করবে, কাকে কি, এভরিথিং এই গ্রুপের মাধ্যমে সব আদান প্রদান হয়। রাজ্যে পালাবদল হতেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, আর তাই ভয়কে দূর করে শান্তিতে বাঁচতে পারছেন বলে জানিয়েছেন রূপালী মল্লিক। সেই সঙ্গে তিনি জানান, নতুন সরকারের ওপর আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন আপনি, মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও গেছেন, কতটা ভরসা ছোট করে যদি একটু বলেন। আমি মন্ত্রী মহোদয়দের কাছে অনেক ভরসা পেয়েছি। আমাদের বিজেপি সরকার, আমাদের অগ্নিমিত্রা পাল, আমাদের শুভেন্দু স্যার, আমাদের যত আছে আমাদের সবাই, আমাদের এমএলএ, আমাদের দীপাঞ্জন চক্রবর্তী বাবু, সবাই আমাকে ভরসা দিয়েছে যে আপনার সাথে আছি এবং থাকবো। অন্যায়ের প্রতিবাদে তো প্রত্যেকটা মানুষই থাকে, কেউ এর পেছনে হাঁটবে না, কিন্তু আমাদের বিজেপি সরকার আমাদের সাথে আছে, হিন্দু সনাতনী মানুষদের সাথে আছে এবং হিন্দু সনাতনী বৃহন্নলাদের সাথে আছে, এই আশ্বাসটা উনি দিয়েছে। আর আমার চিরস্থায়ী একটা ভরসা যে এনারা আমাকে ভরসা দিয়েছে, এনারা থাকবে সাথে আর আছে। আমরা সিএন থেমে থাকবো না যতদিন না পর্যন্ত তারা বিচার পাচ্ছে, তাদের ওপর অত্যাচার হুমকি যেভাবে আসছে, যতদিন না পর্যন্ত এই অত্যাচার হুমকি বন্ধ হচ্ছে ততদিন লাগাতার খবর সম্প্রচার করে যাব আমরা সিএন। সাধারণ মানুষের পাশে আমরা থেকেছি, ছিলাম, আছি, থাকব। সে কারণেই আজও তার ব্যতিক্রম হলো না। হিন্দু বৃহন্নলাদের ওপর যেভাবে নির্মম অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদে তারা আজও রাজপথে নেমেছেন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, উত্তরপাড়া।